আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো নতুন আরেকটি ব্লগ শুরু করতে যাচ্ছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। তো এখানে সকালবেলা হচ্ছে আজকে ঝলমলে রোদ উঠেছে। গতকালকে যে বৃষ্টি দিয়েছে তার কিন্তু একটুও হদিস নেই। মানে দেখে বোঝাই যাচ্ছে না এত ঝড় বৃষ্টি হয়ে গিয়েছে। মিশিগানের এই একটা জিনিস আমার ভালো লাগে যে ওয়েদারটা প্রিডিক্ট করা যায় না। এই বৃষ্টি তো এই রোদ, এই গরম তো এই ঠান্ডা। ভালো লাগে এই কারণে বলছি যে বৃষ্টি হওয়ার পরে যে স্যাঁতস্যাঁতে ভাব ওইটা থাকে না, এইটাই ভালো লাগে আর কি। তো এত ক্রিস্টাল ক্লিয়ার স্কাই আজকে, আর পাখি দুইটা দেখে মন ভালো হয়ে গিয়েছে। তো আমি আমসত্ত্বগুলো রোদে শুকাতে দিয়েছি, কারণ আমার খালাতো ভাই বলেছিল যে ওইখানে দেশে বৃষ্টি হচ্ছিল যখন ওরা চটিটা বা আমসত্ত্বটা দিয়েছিল। তো বলেছে আপা যদি পারো রোদে 2-3 বার দিয়ে দিও। তো রোদে দেওয়ার পরে দেখা গিয়েছে এগুলো শুকিয়ে আরও অল্প হয়ে গিয়েছে। তো আর একটু শক্তও হয়ে গিয়েছিল। পরে ভাবলাম আমি কেন শুকালাম, না শুকিয়ে যদি এরকম সফট থাকতো তাহলে হয়তো আরও বেশি মজা লাগতো। তো হাতে হাতেই কিন্তু আমাদের মাশাল্লাহ খাওয়া হয়ে যাচ্ছিল। তো বাচ্চারাও ঘুম থেকে উঠে ওরা ওদের মতো করে খেলাধুলা শুরু করেছে। আর এখানে আম আনা হয়েছিল যে গতকালকে, সেগুলো এখন কাটছি। সকালের নাস্তা, এখন তো স্কুল বন্ধ হয়ে গিয়েছে বাচ্চাদের, নাস্তা বলতে কি দেখা যায় আমরা ব্রাঞ্চ করে ফেলি একসাথে, দুপুরে নাস্তা প্লাস লাঞ্চ। তো দেরি করে খাই যেহেতু, তো সব কিছু ব্যালেন্স করে খাওয়ার চেষ্টা করি। বাচ্চারাও বসে একসাথে টেবিলে খায়। আদ্যানের বাবা দেখা যায় কোনোদিন বাসায় থাকেন, কোনোদিন থাকেন না। আর বাসায় থাকলেও দেখা যায় ওর ফোন কল এটা সেটা কাজ শেষই হয় না। তো আমি দেখা যায় ওদেরকে নিয়ে খাই আর কি। আর ও যদি সকালে উঠে দেখা যায় বিস্কুট দিয়ে ব্ল্যাক কফি বা গ্রিন টি একটা খেয়ে ফেলে, তো আমি উঠার পরে আর কি হেভি নাস্তা দেই। আর নয়তো বা ও ভাত খেয়ে একদম বের হয়ে যায়। তো এখানে আমি ডিম সিদ্ধ বসিয়েছি, আজকে আমার চায়ের কেটলে দিয়ে দিলাম। আসলে আমার এত ভালো লাগে ক্লিয়ার কোনো কিছুতে কাজ করতে, মনে করেন ডাল বলেন বা ডিম সিদ্ধ বলেন। আর এই টি পটের লিঙ্কটা যখনই দেখায় আপনারা মানে অ্যাক্স করেন যে আপু লিঙ্কটা শেয়ার করো। আপনারা কিন্তু আমার ডেসক্রিপশন বক্স চেক করলেই কিন্তু সবসময় ব্যবহার করা ঘরের জিনিসপত্রের লিঙ্ক পেয়ে যাবেন। আমাকে জিজ্ঞেস না করে ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন, কারণ যেগুলো যেগুলো মানে আমার বরাবর ইউজ করা হয় আমি ওইগুলো দিয়েই রাখি, কারণ সবসময়ই প্রায় প্রশ্ন পাই। এই জন্য মনে হয় যে লিঙ্কগুলো থাকলে যারা কিনা ইন্টারেস্টেড তারা দেখে নিতে পারেন। তো এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, হালকা একটু লবণও দিয়ে দিলাম। সেম ক্যাটলে ওয়াশ করে আবার চা বসিয়ে দিয়েছি। আদ্যানের বাবা অলরেডি কাজে চলে গিয়েছেন, তো এই জন্য শুধু আমার জন্যই চা বানাচ্ছি। সকালে 1 কাপ চা বা কফি না খেলে কিন্তু যত গরমই হোক না কেন ভালো লাগে না, মনে হয় 1 কাপ চা লাগবেই। তো এখন হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে নাস্তা করব আর ওদেরকে নিয়ে একটু বাইরে যাব। আজকের ওয়েদারটা কিন্তু এত গরম পড়েছে, আমাদের 90 ডিগ্রি প্লাস ছিল। তো ওদেরকে নিয়ে হচ্ছে ওয়াটার পার্কে যাব। আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছেন, এত সুন্দর পরিষ্কার আকাশ, একদম মন ভালো হয়ে যাওয়ার মতো। কিন্তু ট্রাফিকের যন্ত্রণায় কি বলবো, আমি আজকে ট্রাফিকে বসা ছিলাম প্রায় 25 থেকে 30 মিনিটের মতো, 10 মিনিটের রাস্তায়। কারণ হচ্ছে এখানে প্রত্যেক বৃহস্পতিবারে একটা হয় ফার্মার্স মার্কেট, আমি আগেও বলেছি। তো আজকের দিনটাও কিন্তু এই ফার্মার্স মার্কেটের ডেই পড়েছে। এই পুরো জুন মাস ওরা এটা করলো আর কি। তো আই থিঙ্ক এই তো জুন মাস তো শেষ হয়ে এসেছে, আর হবে না মনে হয়। তারপরও আপনারা যদি যেতে চান রাজ পার্কে কল করে জিজ্ঞেস করে নেবেন যে এখনও ইভেন্টটা হচ্ছে কিনা। আমি শিওর না, এই জন্য বলতে পারছি না। তো ফালাক আদিয়ান দুজনেই দৌড়ে একদম পানিতে চলে গিয়েছে, বাট আমার আজরাকের পানি জানি না কেন একটা বেশি পছন্দ না। বড় দুইটা হয়েছে ওর বাবার মতো, ওদের বাবার মতো একদম পানির পোকা, বাট ছোটটা আমার মতো। আমি পানি পছন্দ করি ওই রকমটা না, আদিয়ানের বাবার মতো না। তো ও অল্প সময় খেলে আবার এখানে এসে শুয়ে পড়েছে। ওই পাশে আরও বাচ্চারা দেখছিল যে রোদ পোহাচ্ছে এরকম, তো এটা কপি করে ও টাওয়েল বের করে একদম শুয়েছিল। আমার ব্যাপারটা এত মজা লেগেছে যে বাচ্চা মানুষ, বাচ্চারা যে অনুকরণ প্রিয় বলা হয় একদমই ঠিক। ওরা যা দেখবে তাই শিখে আর কি। তো কয়দিন আগে কিন্তু এরকম আমাদের মিশিগানে ওয়াটার পার্কে একটা শুটিং হয়েছে, এত ভয় লেগেছে যে আমি তো প্রায়ই বাচ্চাদেরকে নিয়ে ওয়াটার পার্কে যাই। তো আল্লাহ মাফ করুক, কখন কি হয়ে যায়, পাগল মানুষের কিন্তু অভাব নেই। আপনি যতই সতর্ক থাকুন আর ভালো থাকুন, ভালো এরিয়াতে থাকুন, হঠাৎ কোন সময় কি হয়ে যায়
তার কোনো স্টেশন নেই। তো সবাই নিরাপদে থাকুন, আমাদের জন্য দোয়া করবেন যাতে আল্লাহ তাআলা আমাদেরকেও সেফে রাখেন। কারণ এই ঘটনার পরে আমাকে প্রায় বেশ কয়েকজন আপু কমেন্ট করেছেন বাংলাদেশ থেকে, ওনারা নিউজে দেখেছেন আমাদের এই শুটিংয়ের কথা। তো বলছিলেন যে আপু তোমরা ঠিক আছো কিনা। আসলে আপনারা এত খেয়াল করেন, আপনাদের কাছে সত্যি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তো প্রায় ১.৫ ঘন্টার মতো ওরা পানিতে ছিল। এখন ভাবলাম একটু ফার্মার্স মার্কেটটা ঘুরে যাই, দেখি কি কি আছে না আছে। প্রত্যেক সময়ই দেখা যায় ওরা নতুন কিছু নিয়ে আসে। পরে দেখলাম যে না, সেম ভেন্ডরসই বাট একটু একটু ডিফারেন্ট। তো এখানে ফুলের গাছ, চারা এগুলো নিয়ে বসেছে। বাচ্চারা বাবল টি খাওয়ার জন্য পাগল হয়ে গিয়েছে, আসলেই ওদেরকে বাবল টি কিনে দিতে হয়। তো ওদেরকে বললাম যে একটু ভেতরে চক্কর দেই, তারপরে তোমাদেরকে বাবল টি কিনে দিব। এই শপে টিকটক ভাইরাল এই ফ্রিজ ড্রাইড ক্যান্ডিগুলো দেখতে পেলাম। তো আসলে এখন নতুন নতুন কত খাবার বের হয়েছে। আমার আদিয়ান যেহেতু ফুডি, তো ওর সাথে দেখা যায় মা ছেলে বসে বসে টিকটকে বলেন বা ইউটিউব যে শর্টসগুলো আসে ওইগুলো দেখি, মজাই লাগে। তো এই ফ্রিজ ড্রাইড নতুন একটা মানে ট্রেন্ড এসেছে, ক্যান্ডিগুলোকে ফ্রিজ ড্রাই করে তারপরে খাওয়া হয়। আর এখানে দেখলাম যে ফ্রেশ হার্ব বা কি বলে ওয়াটারের মধ্যে, মানে শুধুমাত্র পানির মধ্যে এই গাছগুলো জন্মেছে, এইভাবে রেখে দিয়েছে। প্লাস হচ্ছে এই শপটাতে আপনাদেরকে দেখিয়েছিলাম সেন্টি, এটা ওদের হ্যান্ডমেড আর কি, সব জিনিসপত্র বিভিন্ন ধরনের, এইগুলো অর্গ্যানিক হ্যান্ডমেড বা হ্যান্ডক্রাফটের জিনিস এখানে পাওয়া যায়। ফার্মার্স মার্কেটেরই একটা বিশেষত্ব। আর আমার বরাবরই স্মল বিজনেসকে সাপোর্ট করতে ভালো লাগে। তো এখান থেকে আমি আবারও সাবান কিনে নিয়ে যাচ্ছি। আমার এই সাবানগুলো এত ভালো লেগেছে, ফেস ওয়াশের জন্য এনেছি, শ্যাম্পু এনেছি, অনেকটা লাশের মতো। লাশ যে ব্র্যান্ড, একদম অর্গ্যানিক হ্যান্ডমেড জিনিসপত্র, ঠিক এইটাও এইরকম। আর একদম মনে হয়েছে একটা ল্যাভেন্ডারের স্মেলের এনেছি। এটা এত সুন্দর ঘ্রাণ কি বলবো, মুখ ধোয়ার পরে একদম ফ্রেশ লাগে। বাংলাদেশে থাকতে যে ফেস ওয়াশগুলো ইউজ করতাম, ওইগুলো ওয়াশ করার পরে দেখা যেত একটা টান টান ভাব আসতো। এই দেশের ফেস ওয়াশগুলোতে কিন্তু ওই রকমটা নেই, কারণ এখানে হচ্ছে ওরা খুব মাইল্ডভাবে ফেস ওয়াশগুলো বানায়, যেগুলো আমি ইউজ করি আর কি। তো স্কিনটা ওই রকম যে দেশের মতো টান টান করে ওয়াশ হয় এরকম না। বাট এই সোপটা ইউজ করার পরে দেখলাম যে একদম ওই বাংলাদেশের ফিলিংসটা এসেছে, এই জন্য আবারও কেনার মানে কিনলাম আর কি। এখানে অনেক ঘরে বানানো খাবারও ছিল, আবার খাবারগুলোতে ক্যাশ ছাড়া কেনা যাচ্ছিল না, ওইখানে কার্ড দিয়ে কিনা গিয়েছে, কিন্তু ফুড আর কিনতে পারিনি কারণ ক্যাশ ছিল না হাতে। নয়তোবা আমি খাবার কিনে আনতাম। এখানে গেলেই দেখা যায় যে আমি বেকারির জিনিসপত্র নিয়ে আসি। ওদের ঘরে বানানো খাবার, বেকিং স্টাফ আসলেই মজার থাকে। তো এখন বের হয়েছি, লাইনে দাঁড়ালাম বাবল টির জন্য, যেহেতু বাচ্চাদেরকে কথা দিয়েছি এইগুলো ঘোরার পরে তারপরে বাবল টি কিনে দিব। অনেক লম্বা লাইন ছিল, তারপরে এখন দেখলাম যে না, পারফেক্ট একদম। তো ফালা কাজরা করা ওদের পছন্দ মতো বাবল টি অর্ডার করলো। তারপরে অনেক সময় ছিলাম পার্কের মধ্যে, ওরা পার্কে গিয়ে খেললো, তারপরে আবার পানিতে গেল, মানে ওদেরকে নিয়েই পুরো দিন বলতে গেলে আমার শেষ এখানে। আমিও নিলাম একটা, নিয়ে এখন হেঁটে হেঁটে যাচ্ছি প্লেগ্রাউন্ডে। প্লেগ্রাউন্ডেও অনেক বাচ্চা ছিল। কয়েকদিন আগেই তো এসেছিলাম ফালাককে নিয়ে, ওর স্কুলের গ্র্যাজুয়েশন পার্টি ছিল। এখানে আমাদের প্রায়ই আসা হয়। তো এখন বাসায় চলে এসেছি। বাসায় আসার পরে মেহমানও এসেছিলেন। তো বাচ্চাদেরকে ঝটপট করে ভাবলাম যে একটু গ্রিল চিজ স্যান্ডউইচ করে দিই, প্লাস হচ্ছে গেস্টদের জন্য রেডি করছি একসাথে করে, যাতে বিকেলে চা খাওয়া হয়ে যাবে আর গ্রিল চিজ স্যান্ডউইচও খাওয়া হয়ে যাবে। আমি টুকটাক আর অন্যান্য খাবার দাবারও রেডি করেছি। আসলে সব কিছু আর পরে তাড়াহুড়া করে আর ব্লগ করা হয়নি, ঝটপট করে যেরকম করা যায় আর কি। বাসায় কেউ থাকলে ওইভাবে আসলে ভালো করে রেকর্ড করা যায় না। তো এখানে আমি একটা ড্রিঙ্কস বানিয়েছি, টিকটক ভাইরাল সামার ড্রিঙ্ক, পিনা কুলাডা। বা রেস্টুরেন্টে গেলে আমাদের দেখা যায় প্রায় সময় এটা খাওয়া হয়, ভার্জিনটা আর কি। এরা দেখা যায় এই দেশে অ্যালকোহল অ্যাড করে। তো আপনাদের সাথে একদম আমরা যেরকম খেতে পারবো ওইরকম, জাস্ট অ্যালকোহল ছাড়াই আর কি, সেমই টেস্ট, সেম সব কিছু, খুবই কম উপকরণে হয়ে যায়। তো আমি নিয়েছি এখানে ক্যানের পাইনাপলগুলো, আপনারা চাইলে ফ্রেশ আনারস কেটেও এটা করতে পারেন, খুবই মজা হয় ফ্রেশটা দিয়ে করলে। ক্যান ঘরে ছিল তাই ঝটপট করে ফেলছি। পুরো একটা ক্যান নিয়েছি, এটা 100% জুসের মধ্যেই, মানে পাইনাপল জুসের মধ্যে। তো আমি আর এটা ছেঁকে ফেলবো না, এই জুস সহকারে ইউজ করব। লাগবে নারিকেলের দুধ পুরো একটা ক্যান। তো পুরো বড় একটা ক্যানের পাইনাপলগুলো দিয়ে দিলাম। এখানে মনে করেন কাপ দিয়ে যদি মাপি তাহলে 2 কাপের মতো আছে।
আর একটা ক্যান দিয়ে দিলাম কোকোনাট মিল্ক, আপনারা চাইলে কোকোনাট ক্রিমও দিতে পারেন। দেশে যদি ট্রাই করতে চান তাহলে তো ফ্রেশ আনারস, ফ্রেশ নারিকেলের দুধ দিয়ে আপনারা সেম রেসিপিটা ফলো করতে পারেন। দিয়ে দিচ্ছি আনারসের জুস, আরও 2টা ক্যান। অলরেডি কিন্তু আনারসের জুসের মধ্যেই এই কী ছিল, আনারসগুলো ডুবানো ছিল, তো আমি আরেকটু লিকুইডি করার জন্য আর কি আনারসের জুসটা দিচ্ছি। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, শুধুমাত্র হালকা পানি দিলেও চলে। তবে অরিজিনাল রেসিপিতে পাইনাপল জুসটাই ব্যবহার করা হয়ে থাকে। তো এখন আমি দিয়ে দিচ্ছি আইস কিউব। আইস কিউব বেশি পরিমাণে লাগবে, কারণ যত বেশি ঠান্ডা হবে এই ড্রিঙ্কসটা খেতে তত বেশি ভালো লাগে। তো এখন আমি ব্লেন্ডারের মধ্যে করে ব্লেন্ড করে নিচ্ছি। আর এটাতে কিন্তু আরেকটা উপকরণ লাগবে, যেটা হচ্ছে কনডেন্স মিল্ক, মিষ্টি করার জন্য। যেহেতু এইটা একটা ক্রিমি ড্রিঙ্কস হবে, তো এটার মধ্যে আপনারা চাইলে চিনি দিতে পারেন, তবে চিনির পরিবর্তে এই কনডেন্স মিল্কটা দিলে হয় কি একটু ক্রিমি ক্রিমি ভাব আসে, প্লাস যেহেতু দুধ আর সব কিছু মিলিয়ে একটা ব্যালেন্স ড্রিঙ্ক হয়ে যায়। আমার এখন এই ড্রিঙ্কসটা করতে যেয়ে এখন মনে পড়ছে যে বাংলাদেশে কিন্তু আনারস আর দুধ একসাথে খেতে দেয়া হতো না, কিন্তু এই দেশে দেখুন ড্রিঙ্কস করা হয়। এই দেশে না, আসলে এই ড্রিঙ্কসটাই এত পপুলার যে এটা কনডেন্স মিল্ক ছাড়া হয়ই না, একটু দিতে হয়। দেখা যায় মিষ্টি মিষ্টি ভাবটা আসে, প্লাস ক্রিমি ভাবটা আসে। কোকোনাট মিল্ক, তারপরে পাইনাপল, সব কিছু মিলিয়ে একটা ট্রপিক্যাল ড্রিঙ্ক এইটা, যেটা বললাম টিকটকে অনেক ভাইরাল। আপনারা ট্রাই করতে পারেন এই গরমের মধ্যে। উপর থেকে মিন্ট বা চেরি বা পাইনাপলের টুকরা, পাইনাপলের পাতা, এগুলো দিয়ে ডেকোরেশন করে সার্ভ করলে কিন্তু খুবই সুন্দর লাগে। আমার ঘরে সবই আছে, কিন্তু এখন আর খুঁজে পাচ্ছি না তাড়াহুড়া করে। চেরিও ছিল ক্যানের মধ্যে, বাট আমি জানি না কোথায় বাচ্চারা রেখেছে, যেহেতু আমার আদিয়ান ফ্রিজ খুলে সব সময় বের করে এটা সেটা, তো আমি আর এখন ঝটপট করে বের করতে পারছিলাম না। আমব্রেলাও আছে, আমব্রেলা কোথায় রেখেছি তাও জানি না। এখন ঘরে ছিল এই তাহিনের যে টামারিন যে ইয়েগুলো স্টিকগুলো, এগুলো দিয়ে একটু ডেকোরেশন করে আর কি দিলাম। খুবই মজা হয়েছিল মাশাল্লাহ। এখন গেস্টদেরকে নিয়ে একটু বাইরে বের হয়েছি হাঁটার জন্য। আর আমাদের নেইবারের চেরি গাছটা দেখতে পাচ্ছেন, মাশাল্লাহ এখন আরও চেরি পেকে গিয়েছে। আপনাদের সাথে শেয়ার করেছিলাম আগে ভিডিওতে, এত বেশি পাকা ছিল না। আজকে দেখতে পাচ্ছি মোটামুটি সবগুলো পাকা হয়ে যাচ্ছে, মানে খাওয়ার উপযুক্ত আর কি। তো নেইবারকে হাই বলে এখন বললাম যে যাওয়ার সময় আমরা পেরে নিয়ে যাব। আর ফালাক আজরাকের তো মাঙ্কি পার্ক হচ্ছে ওদের ফেভারেট, তো এখানেই হচ্ছে ঘুরে ফিরে যাওয়া হয়। এই ডেস্টিনেশন আমাদের। প্রত্যেকদিন হাঁটতে বের হলে দেখা যায় ওরা আমাদেরকে টেনে টুনে নিয়ে যাবে মাঙ্কি পার্কে। মানে ওরা নাম দিয়েছে মাঙ্কি পার্ক, কারণ ওই জায়গাতে একটা মাঙ্কি বারের মতো আছে, আমি আগেও শেয়ার করেছি। অনেক সময় বসে এখান থেকে তারপরে আবার আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। আর এখন কিন্তু সুন্দর ওয়েদার করেছে। দিনের বেলা দেখা যায় প্রচণ্ড গরম, আর বিকেল হলেই দেখা যায় একটু ঠান্ডা ঠান্ডা বাতাস পড়া শুরু করে। তো এখন আমার নেইবারও ছিল এখানে, ওদেরকে জিজ্ঞেস করে আমরা ইচ্ছে মতো চেরি পেরে পেরে খেয়েছি। এটা এত সুইট না, একটু টার্ট, মানে একটু টক টক আর কি। তো বলছিল ও অলরেডি ফ্রিজ করেছে, ওর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিকে পাঠিয়েছে। তো আমি বলছি আদিয়ানের বাবাকে যে ইনশাল্লাহ আমাদেরও একটা চেরি গাছ লাগাতে হবে, আজ হোক কাল হোক, একসময় না একসময় তো বড় হবে। আর একটা গাছ যদি হয়ে যায় আমাদের পুরো পরিবারের হয়ে যাবে। ওরা তো আর ওই রকমভাবে খাবে না, দেখা যাবে পড়ে পড়ে নষ্ট হয়ে যাচ্ছে, বাট আমরা তো ধরেন একদম গাছের আগায় উঠেও পেরে খাবো, আত্মীয় স্বজনদের সাথে শেয়ার করব। ও বলছিল যে ওর আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেল সবাইকে অলরেডি দেওয়া শেষ, এখন কি করবে এগুলো দিয়ে বুঝতে পারছে না। আমি বললাম সমস্যা নেই, আমরা যখনই আসবো খেয়ে যাব। আমি বললাম যে তুমি তোমার ফুল নেইবারহুডে বিতরণ করলেও দেখা যাবে এগুলো শেষ হবে না। তো আদিয়ানের বাবার আজকে বাইরে মিটিংও ছিল, তো ও পুরো দিন বাইরে ছিল, আমিও বাচ্চাদেরকে নিয়ে বাইরে ব্যস্ত ছিলাম। ও আসার সময় ওর মিটিং থেকে খাবার নিয়ে এসেছে বরাবরই। ওদের কর্পোরেট মিটিং থাকলে দেখা যায় যে এত মজার মজার খাবার নিয়ে আসে বাসায়, বাট ও বলে যে স্টেক এগুলো তো আমরা খাই না, হালাল না ওইগুলা। তো দেখে আফসোস হয় যে এত মজার মজার খাবার আর ও খেতে পারে না হালাল না হওয়াতে। তো যাই হোক, এখন রাত্রের বেলা আমি যে ফুট মাস্কটা এনেছিলাম এটা আজকে লাগাবো। আপনারা যদি এই ফুট মাস্কের পুরো আপডেট বা প্রসেসটা জানতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, কারণ আমি অল্প অল্প করে রেকর্ড করেছি। তো আজকের মতো এতটুকুই। আসসালামু আলাইকুম।